ফেনীতে উন্নতি হয়েছে বন্যা পরিস্থিতি, একই সঙ্গে ভেসে উঠছে ক্ষতচিহ্ন। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়। ফেনী জেলার বন্যার পরবর্তী যে ক্ষয়ক্ষতি সেটি কিন্তু ইতিমধ্যে দৃশ্যমান হচ্ছে। এখানকার মানুষরা বলছে যে তৃতীয়বারের যে বন্যা সেটি কিন্তু তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যেমনিভাবে ক্ষয়ক্ষতি হয়েছে মানুষের ঘরবাড়ি আসবাবপত্র, তেমনিভাবে ক্ষতি হয়েছে কৃষি খাতে, মৎস্য খাতে এবং প্রাণী সম্পদ দপ্তরেও। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এখানকার যে গ্রামীণ সড়কগুলো রয়েছে সেগুলো। তবে আমি এই মুহূর্তে রয়েছি ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়ন। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এখানকার যে কৃষকদের রোপণকৃত যে সকল আমনের বীজতলা রয়েছে, আমন রয়েছে, সেগুলো আসলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানকার কারণ হচ্ছে এই গত ৮-১০ দিনের যে বন্যার পানি স্থির থাকায় আসলে এই রোপা আমনের বীজতলাগুলো এবং কি রোপা আমন সবগুলো কিন্তু আসলে পানির নিচে তলিয়ে থাকায় আসলে সবগুলো নষ্ট হয়ে গেছে। তবে আমরা এখানকার যে কৃষি কর্মকর্তা রয়েছে আমরা তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই যে পুরো এলাকার কিছু অঞ্চলে এখনও পানি রয়েছে, পানি থাকায় আসলে পুরো যে ক্ষয়ক্ষতি সেটি কিন্তু তারা এখনও নিরূপণ করতে পারেনি। তবে তিনি প্রাথমিকভাবে একটি আমাদেরকে ক্ষয়ক্ষতির পরিমাণ জানিয়েছেন। পুরো জেলা জুড়ে আসলে 30,352 হেক্টর ফসলি জমির ক্ষতি হয়েছে। এই ক্ষতি আসলে কৃষকদেরই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষকরা আসলে যে পরবর্তীতে তারা আবার ঘুরে দাঁড়াবে সেই পরিস্থিতি কিন্তু কৃষকের মধ্যে নেই বলে আমরা অনেক কৃষকের সাথে কথা বলে জেনেছি। এর কারণ হচ্ছে শুধু ফসলি জমিতে পানি ওঠেনি, তাদের বাড়িঘর সহ সবগুলো আসলে পানির নিচে তলিয়ে থাকায় তাদের ঘরে থাকা যে সকল ফসলের যে বীজ রয়েছে এবং কি পরবর্তীতে যে সকল ঘুরে দাঁড়ানোর যে প্রক্রিয়া সব কিছু কিন্তু তারা হারিয়ে ফেলেছে এবং কি নষ্ট হয়ে গেছে। এই জন্য আসলে তারা অনেকটাই দুশ্চিন্তায় তাদের এখন দিন পার করছে। কৃষকরা যে আগামীতে আবার এখানে যে নতুন করে বীজ রোপণ করে যে আবার নতুন করে ফসল উৎপাদন করবে সেটি কিন্তু আসলে কোনোভাবেই তারা পারছে না। তবে এখানকার কৃষি কর্মকর্তা যেটি জানিয়েছেন যে এই যে পুরো জেলা জুড়ে তাদের যে প্রাথমিক হিসাব সেই হিসাবে আসলে বলছে যে প্রায় 500 কোটি টাকার মতো তাদের এই কৃষি খাতে ক্ষতি হয়েছে। তবে এই ক্ষতি কাটিয়ে উঠতে এখানকার কৃষক কত দিন লাগতে পারে, তবে সেই বিষয়ে এখানকার কৃষকরা কিন্তু দুশ্চিন্তায় রয়েছে। তারা প্রশাসনের প্রতি আসলে জোর দাবি জানিয়েছেন যেন প্রশাসন দ্রুত সময়ের মধ্যে কোনো ধরনের প্রণোদনা আওতায় নিয়ে এসে তাদেরকে পুনরায় ঘুরে দাঁড়ানোর যদি ব্যবস্থা করে দেয় তাহলে এখানকার কৃষকরা আবার ঘুরে দাঁড়াতে পারবে বলে কিন্তু মনে করছে। তো এই ছিল আমার কাছে ফেনীর বন্যার পরবর্তী যে ক্ষয়ক্ষতির সংবাদ, এই ছিল আমার কাছে।